হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো সবার আগে বলে রাখছি, আমার পক্ষ থেকে সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। এই রমজানে আমাদের সকল মুসলমান ভাই বোনদেরকে 30টা রোজা রাখার তৌফিক দান করুক। তো আজকের ভিডিওটি হলো মাত্র স্ক্রিনে আপনারা যে পোস্টারগুলো দেখতে পেয়েছেন, এমন টাইপের পোস্টারগুলো চাইলে আপনারা নিজের ফটো দিয়ে কিংবা আপনাদের বন্ধুদের ফটো দিয়ে এমন টাইপের পোস্টার মেক করতে পারবেন খুবই সহজে এবং তাদেরকে উপহার দিতে পারবেন রমজানের শুভেচ্ছা হিসাবে। তো কীভাবে মেক করবেন এমন টাইপের পোস্টার, তারপর ফুল প্রসেস নিয়ে আজকে এই ভিডিওটাতে বেশি দেরি না করে সরাসরি চলে যাচ্ছে আমাদের মূল টপিক। আর ভিডিও শুরু করার প্রতিটা বারের মতো যে এখন চ্যানেল সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নিন, পাশ থেকে বেল আইকন অন করতে একেবারে ভুলবেন না। ওকে, তো এমন টাইপের পোস্টার মেক করার জন্য আমাদের দুইটা অ্যাপ্লিকেশন প্রয়োজন, একটা হলো পিক্সেলল্যাব আর একটা হলো ফটোরুম। তো দুটো অ্যাপ্লিকেশনের প্রভাষণ আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে অল অ্যাপস নামে একটি লিঙ্ক আছে, সেই লিঙ্কে ক্লিক করার সাথে তো আপনারা পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। আর পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশন যদি আপনার প্লে স্টোর থেকে ডাউনলোড করেন তাহলে আপনারা হয়তো বা অত একটা বাংলা কিংবা ইংলিশ ফোন পাইবেন না বেশি একটা। তো এখান থেকে ডাউনলোড করলে অনেকগুলো পেয়ে যাবেন, এটা আরেকজন ইউটিউবার থেকে নেওয়া, তো চাইলে আপনারা ওটা ইউজ করতে পারেন। ওকে, তো ফার্স্ট অফ অল আমরা চলে যাব যে গ্যালারিতে যে কোনো একটা ফটো চুজ করার জন্য। তো আমরা ফার্স্ট অফ অল গ্যালারি থেকে আমরা যে কোনো একটা ফটো চুজ করে নিলাম। দেন আমরা এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করব। শেয়ার অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এখানে ফটো রুম অ্যাপ্লিকেশনটা চলে আসছে। ওকে, তো আমরা এই অ্যাপ্লিকেশনে ক্লিক করে দিব। আর আমাদের ইন্টারনেট কানেকশন অবশ্যই থাকতে হবে ফটো রুম অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, কারণ ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ক্ষেত্রে আমাদের ইন্টারনেট কানেকশন প্রয়োজন। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফটোটিকে একটু স্ক্যান করছে, তো সবাই এখানে একটু ওয়েট করব। তো এখানে আমাদের ফটোটিকে ক্যাপচার করার জন্য একটু সময় চাইবে আপনাদের ইন্টারনেট কানেকশনের উপরে ভিত্তি করে। ওকে, তো গাইজ দেখতে পারতেছে আমাদের যে ফটো সেই ফটোর ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিকলি চেঞ্জ করে ফেলছে, রিমুভ করে ফেলছে। তো এখান থেকে অনেকগুলো অপশন দেখতে পারতেছে, এখান থেকে আমরা ট্রান্সপারেন্ট নামে যে অপশনটা সেই অপশন আমরা ক্লিক করে দিব। ওকে, তো এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা এই যে উপরে কর্নারে যে অপশনটা দেখতে পারতেছি এই অপশনে ক্লিক করে দিব। দেন আমরা এখান থেকে সেভ টু গ্যালারি নামে যে অপশনটা সেই অপশনে ক্লিক করে আমাদের এই ফটোটিকে পিএনজি হিসাবে সেভ করে নিব, উইদাউট ব্যাকগ্রাউন্ড হিসাবে আমরা সেভ করে নিব। ডান, ফটোরুম অ্যাপ্লিকেশনের কাজ আমার শেষ। তো এখন আমরা চলে যাব পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশন। তো আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের জনপ্রিয় পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশন। তো এখানে আসার পর আমরা এখান থেকে কি করব, নিচে অনেকগুলো টুলবার দেখতে পারতেছি, 5টা টুলবার দেখতে পারতেছি। তো 5টা টুলবারের ভিতরে একেবারে লাস্টে যে টুলটা দেখতে পারতেছি এই টুল আমরা ক্লিক করে দিব। তো আমরা এখানে ক্লিক করে দিলাম। ওকে, লাস্টে না, দ্বিতীয় নাম্বারে। তো দ্বিতীয় নাম্বারে টুলে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা ফ্রম গ্যালারি নামে একটা অপশন দেখতে পারতেছি, আমরা এই অপশনে ক্লিক করে দিব। এই যে ফ্রম গ্যালারি, আমরা এই অপশনে ক্লিক করে দিব। ওকে, তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিব। তো ব্যাকগ্রাউন্ড এবং পিএনজি এগুলো কোথায় পাবো, এগুলো আপনার ভিডিওর কমেন্ট বক্সে চলে যাবেন। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্টে, এবং ওইখানে একটি ড্রাইভ লিঙ্ক আছে, সেই ড্রাইভ লিঙ্কে ক্লিক করার সাথে তো আপনারা অনেকগুলো ব্যাকগ্রাউন্ড প্লাস অনেকগুলো পিএনজি পেয়ে যাবেন। তো এখান থেকে আমরা আমাদের পছন্দনীয় আমাদের পাঞ্জাবি কিংবা আমাদের জামার সাথে যে কালারটা স্যুট যে কালারটা ম্যাচ খায় আপনারা সেই কালারটা এখানে ইউজ করতে পারেন, এটা আপনাদের উপরে ডিপেন্ড করে। ওকে, তো গাইস এখান থেকে আমরা আমাদের মতো একটা যে কোনো কালার একটা ব্যাকগ্রাউন্ড চুজ করে নিব। তো এখান থেকে আমরা আপাতত ব্ল্যাক কালারটা চুজ করে নিচ্ছি। ওকে, তো এটা আমরা চুজ করে নেওয়ার পর এখানে আমরা পোস্টার, যেহেতু পোস্টার তো এখানে পোস্টার সাইজ নিয়ে নিব। তো এখানে 3/4 যেই সাইজটা আমরা সেই সাইজটা এখানে নিয়ে নিব। ডান, দেন আমরা রাইট আইকনে ক্লিক করে দিব। ডান, তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখন আমরা চলে যাব এখান থেকে উপরে প্লাস আইকনে। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা ফ্রম গ্যালারি নামে যে অপশনটা আমরা সেই অপশনে ক্লিক করে দিব। ওকে, তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা এইমাত্র আমরা যে ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করছি সেই ফটোর সেই ফটোটা আমরা এখানে সিলেক্ট করব। তো এখান থেকে ফটোরুম অ্যাপ্লিকেশন ফটোরুমের যে ফোল্ডারটা সেই ফোল্ডারে চলে যাব। দেন আমাদের যে ফটোটা সেই ফটোটা আমরা সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর এটা আমরা বড় ছোট আপনাদের যেটা মন চায় আপনারা সেটা করতে পারেন। তো আমরা আরেকটু বড় করে নিচ্ছি এটা। ডান, তো বড় করে নেওয়ার পর এখন আমরা এটাকে লক করে দিব, যাতে পরবর্তী কোনো সময় আমরা এই ফটোটাকে যদি আমরা একটু লাড়াচাড়া করি তাহলে যাতে এটা একটু না লড়ে। ওকে, তো আমরা এটা এখানে রেখে দিব। রেখে দেওয়ার পর এখান থেকে আমরা উপরে কর্নারে এই অপশনটা দেখতে পাচ্ছি, এই অপশনে ক্লিক করে দিব। দেন আমরা এখান থেকে যে উপরে এখানে লক একটি অপশন দেখতে পাচ্ছি, আমরা এই অপশনে ক্লিক করে এই ফটোটিকে লক করে দিব। ওকে, ডান, তো এটা লড়ছে না, পরবর্তীতে আমাদের কোনো ডিস্টার্ব যাতে না হয়। ডান, এখন আমরা কি করব, এখান থেকে উপরে প্লাস আইকনে ক্লিক করে দিব আবারও। দেন এখান থেকে আবারও ফ্রম গ্যালারি অপশন যেটা সেটা এখানে ক্লিক করে দিব। তো এখান থেকে আমরা আবারও রমাদান যেই
ফোল্ডারটা সেই ফোল্ডারে চলে যাব, আই মিন ডিসক্রিপশন থেকে যেগুলো আপনারা ডাউনলোড করছেন। তো এখান থেকে আমরা এই পিএনজিটা এখান থেকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর এখান থেকে আমরা এই যে নিচে এই অপশনটা দেখতে পাচ্ছি রোটেট, আই মিন রাউন্ডেড। তো আমরা এই অপশনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখন আমরা এটা একটু বড় করে নিব। বড় করে নেওয়ার পর এটা নিচে নিয়ে আসবো। চাইলে আমরা এটা আরও বড় করতে পারি, এটা আমরা নিচে নিয়ে আসবো। ওকে, দেন আমরা এটা লক করে দিব। আর সবাইকে বলে রাখছি, যদি আপনাদের এটা দেখতে খুব ভেজাল মনে হয় কোনো সমস্যা না, আপনাদের যদি এটা মেক করতে আপনাদের অনেক কষ্টকর হয়ে যায়, অবশ্যই ভিডিওর ডিসক্রিপশনে আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে, সেখান থেকে আমাকে ইনবক্স করতে পারেন। ফেসবুকের ভিতরে ইনবক্স করবেন। তো ইনবক্স করে যদি আমাকে রিকোয়েস্ট করেন তাহলে আমি আপনাদের এমন টাইপের পোস্টার আপনাদেরকে খুবই দ্রুত আপনারা মেক করে দিব। ওকে, তো সবসময় অ্যাক্টিভ থাকি, যখন মন চায় যে সময় মন চায় আপনারা নক দিতে পারেন। ওকে, তো গাইস এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে পিএনজিটা সেটা আমরা এখানে নিয়ে আসছি। ওকে, নিয়ে আসার পর চাইলে আপনাদের পিএনজি যে কালারটা সেই কালারটা চেঞ্জ করতে পারবেন। তো কালার চেঞ্জ করার জন্য এখান থেকে আমরা মাঝখানে যে টুলবারটা দেখতে পাচ্ছি সেই টুলবারে ক্লিক করব। দেন আমরা একটু স্ক্রল ডাউন করার পর এখানে আমরা কালার ফিল্টার নামে একটি অপশন দেখতে পাচ্ছি, এখানে কালার ফিল্টার, আমরা এই কালার ফিল্টারে ক্লিক করে দিব। ওকে, দেন আমরা এখান থেকে সবার উপরে যে অপশনটা সেই অপশনটা যদি আমরা একটু ভলিউমটা বাড়াই কমাই, তো দেখতে পাচ্ছি আমাদের যে কালারটা সেটা চেঞ্জ হচ্ছে। তো এখান থেকে আমরা প্রায় কিছুটা গোল্ডেন কালারের মতো এটা রাখবো। তো আমরা এটা ডান এই কালারে রাখছি। তো এটা আমরা লক করে দিচ্ছি এখান থেকে, যাতে পরবর্তী সময় এটাও যাতে কোনো প্রবলেম না করে আমাদেরকে। ওকে, তো গাইস আবারও সেই প্লাস আইকনে ক্লিক করবো, দেন ফ্রম গ্যালারিতে ক্লিক করব। ফ্রম গ্যালারিতে ক্লিক করার পর এখান থেকে আমরা আমাদের মতো যে কোনো একটা রামাদানের লোগো বা যে কোনো একটা জিনিস আমরা এখান থেকে অ্যাড করে নেব। ওকে, তো আমরা এটা অ্যাড করে নিচ্ছি। অ্যাড করে নেওয়ার পর এটা আমরা বর্তমানে ব্ল্যাক দেখতে আসছে এখানে। তো যেহেতু এখানে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, তো এখানে আমরা ব্ল্যাকটা এখানে ফুটবে না, তো এটার কালারটা হোয়াইট করলে ফুটবে। তো এটা কালারটা আমরা হোয়াইট করব। হোয়াইট করার জন্য একটু নিচে স্ক্রল ডাউন করব। দেন আমরা এখানে কালার নামে একটা অপশন দেখতে পাচ্ছি, এই যে কালার, এই কালারে ক্লিক করে দিব। ওকে, দেন আমরা এখানে এটা ইনেবল করে দিব। তো দেখতে পাচ্ছি সেটা লাল হয়ে গেছে। তো এখান থেকে আমরা হোয়াইট কালারটা সিলেক্ট করে নিচ্ছি। ওকে, ডান। তো আমরা এটাও লক করে দিব। ডান। তো আমরা আবারও এখান থেকে ফ্রম গ্যালারিতে চলে যাব। ফ্রম গ্যালারিতে চলে যাওয়ার পর এখান থেকে আমরা একটা পিএনজি এখানে সিলেক্ট করে নেব। ওকে, তো পিএনজিটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি, আই মিন ফেসবুক কিংবা হোয়াটসঅ্যাপ, আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এটা যদি আপনারা শুধু ফেসবুকের পরিচয় দিতে চান তাহলে আপনারা এই ফেসবুকের পিএনজিটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচে একটু স্ক্রল ডাউন করবেন। এখানে স্ক্রল ডাউন করার পর এখান থেকে এরিজ কালার নামে একটা অপশন দেখতে পাচ্ছি, আমরা এই অপশনে ক্লিক করে দিব। দেন আমরা এটা ইনেবল করে দিব। ইনেবল করে দেওয়ার পর এখান থেকে একটা মার্কের মতো একটা অপশন দেখতে পাচ্ছি, আই মিন সুই যেটাকে বলি আমরা। তো আমরা এটা ব্ল্যাক কালার উপরে ছেড়ে দিয়ে নিচে রাইট আইকনে ক্লিক করে দিব। তো আমরা এটা দেখতে পাচ্ছি আমাদের যে পিএনজি সেই পিএনজির ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক কালারটা রিমুভ হয়ে গেছে। তো আমরা এটা ছোট করে এখানে আমরা রেখে দিব, আর একটু বড় করে নিই। ডান। রেখে দেওয়ার পর এটা আমরা লক করে দিব। ওকে, তো আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করে সবার উপরে দেখতে পাচ্ছি টেক্সট নামে একটি অপশন দেখতে পাচ্ছি, আমরা এই অপশনে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দেবো, উপরে নিউ টেক্সট নামে একটি অপশন চলে আসছে। তো আমরা এই অপশনে দুইবার ক্লিক করব। ওকে, তো এখানে আপনারা আপনাদের নিজেদের নাম কিংবা সোশ্যাল মিডিয়ায় আপনাদের যেই নামটা ইউজ করেন আপনারা সেই নামটা এখানে লিখে দিবেন। তো আমরা এখানে যেহেতু সালমান মুক্তাদি পিক এখানে ইউজ করা হচ্ছে, তো আমরা এখানে সালমান মুক্তাদি লিখে দিব। ওকে, তো আমরা এখানে সালমান মুক্তাদি লিখে দিচ্ছি। ডান। তো লিখে দেওয়ার পর আমরা এখান থেকে ফন্টে চলে যাব। ফন্ট বলতে আমরা এখানে এই যে অপশনটা দেখতে পাচ্ছি অপশনে ক্লিক করব, কারণ এটা দিয়ে আমরা যে টেক্সটগুলো লিখি সেই টেক্সটগুলো কন্ট্রোল করা হয়। ওকে, তো আমরা এখানে ক্লিক করার পর এখানে আমরা ফোন নামে একটা অপশন দেখতে পারবো, সেই অপশনে ক্লিক করে এখান থেকে আমরা যে কোনো ফোন এখানে ইউজ করতে পারবো। ওকে, তো আমরা এখান থেকে যে কোনো একটা ফোন এখানে আমরা সিলেক্ট করে নিচ্ছি। ডান। সিলেক্ট করার পর এটা আমরা ছোট করে নিব আরও, দেন এটা যাতে আমাদের একটা পুরো বরাবর হয়। ডান। তো আমরা দেখতে পারতেছি এখানে আমাদের যে নামটা সোশ্যাল মিডিয়া সেই নামটা এখানে বসে গেছে খুবই সুন্দরভাবে। তো এখানে আমাদের এই কাজটা শেষ। এখন আমরা এখানে আমাদের মনের মতো কিছু লাইন কিংবা কিছু ছন্দ এখানে লিখবো। তো লেখার জন্য আবারও এখানে টেক্সটে ক্লিক করব, দেন আমরা এখানে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পর এখান থেকে রমজান উপলক্ষে আমরা যে কোনো একটা লাইন লিখে দিব। যেহেতু রমজান উপলক্ষে, তো আমার পক্ষ থেকে সবাইকে রমজানের শুভেচ্ছা বা যে কোনো একটা লিখে দিব। তো আমরা এখানে লিখে দিচ্ছি যে কোনো একটা লাইন আমরা এখানে লিখে দিচ্ছি। ওকে,
লাইন লিখে দেওয়ার পর এটা আমরা ছোট করে নিব। ছোট করে নেওয়ার পরে এখান থেকে আমরা আমাদের ফোনটা সিলেক্ট করে নিব, বাংলা ফোন, আপনারা যেটা খুশি আপনারা সেটা এখানে ইউজ করতে পারেন। তো আমরা এটা আমাদের মতো করে একটা ইউজ করছি। ওকে, ডান। ইউজ করার পর এটাও আমরা লক করে দিব যাতে আমাদের পরবর্তী সময়ে কোনো প্রবলেম না হয়। তো আমরা এখন এখান থেকে আবারও টেক্সটে ক্লিক করবো। টেক্সটে ক্লিক করার পর এখানে আবার ডবল ক্লিক করে এখানে রমজান মোবারক আমরা লিখে দিব। ওকে, রমজান মোবারক লিখে দিলাম এখানে, রমজান মোবারক, ডান। তো লিখে দেওয়ার পর এটাও আমরা ফোন চেঞ্জ করব। ফোন চেঞ্জ করার পর এটা আমরা একটু বড় করে নিব। ওকে, তো বড় করে নেওয়ার পর আমরা এটা এখানে রেখে দিব। তো যে কালার আপনাদের ভালো লাগে সেই কালারটা আপনারা চাইলে নিচ থেকে চেঞ্জ করতে পারেন। যদি একটু ঘাটাঘাটি করেন তাহলে আপনারা পেয়ে যাবেন খুবই সহজেই। তো গাইস দেখতে পারতেছে আমাদের নিজের ছবি দিয়ে খুবই সহজে একটা পোস্টার ডিজাইন হয়ে গেল। চাইলে আপনারা নিজের মতো করে আরও ক্রিয়েটিভিটি ইউজ করতে পারেন। এখানে অনেকগুলো পিএনজি আছে, সেই পিএনজিগুলো ইউজ করে। ওকে, তো আমরা এখন আমাদের যে ফটোটা সেই ফটোটা আমরা এখান থেকে সেভ করবো। সেভ করার আগে বলে রাখছি, কারো যদি পিএলপি ফাইল প্রয়োজন হয় এটার অবশ্যই কমেন্টে জানাবেন, আমি কমেন্টে রিপ্লাই হিসেবে আপনাদেরকে পিএলপি ফাইলটা দিয়ে দিব। ওকে, তো গাইস এখান থেকে আমরা উপরে সেভ নামে যে অপশনটা সেই অপশনে ক্লিক করে দিব। দেন আমরা এখান থেকে সেভ আস ইমেজ যে অপশনটা সেই অপশনে ক্লিক করে দিব। ওকে, দেন আমরা এখান থেকে কাস্টমে ক্লিক করে দিব। কাস্টমে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আলট্রা সিলেক্ট করে নিব যাতে আমাদের ফটোটা এইচডি কোয়ালিটি হিসাবে সেভ হয়। ওকে, তো গাইস এখন আমরা এখান থেকে সেভ টু গ্যালারি নামে যে অপশনটা সেই অপশনে ক্লিক করে দিব। ডান, আমাদের যে ফটোটা সেটা সেভ হয়ে গেছে গ্যালারিতে খুবই সহজেই। তো চাইলে আপনারা অন্য কোনো ব্যাকগ্রাউন্ড, অন্য কোনো যে কোনো ক্রিয়েটিভিটি ইউজ করে আপনাদের নিজেদের মতো করে আপনারা মেক করতে পারবেন এমন টাইপের পোস্টার। তো গাইস এই ছিল আজকে আমাদের ভিডিও ভালো হতে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নেবেন। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।